আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনের কিছু কিছু শব্দ আছে, একটা শব্দই একাধিক অর্থেই কোরআনে ব্যবহার হয়। কোন ক্ষেত্রে কোন অর্থে ব্যবহার হচ্ছে এটা আগে থেকে জানা না থাকলে সেই আয়াতের সঠিক অর্থ করা সম্ভব হয় না। আমাদের খুব পরিচিত একটি শব্দ হচ্ছে ওয়ারাউন। ওয়ারাউন শব্দের অর্থ পিছনে, যেমন ওয়ারাআত তাওবিলাতি, কুরসিয়ুন, টেবিলের পিছনে একটি চেয়ার আছে। তো এটা মোটামুটি এই অর্থটাই প্রসিদ্ধ, এটাই আমরা সবাই জানি এবং এটাই শব্দটার মূল অর্থ এবং এই অর্থে কোরআনেও এটি ব্যবহার হয়েছে। যেমন আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন যে ফানাবাযুহু ওয়ারাআ যুহুরিহিম, তারা আল্লাহর কিতাবকে তাদের পিছন দিকে ছুঁড়ে মারল, নিক্ষেপ করলো, মানে এটাকে তারা গুরুত্ব দিল না, এটাকে তারা গ্রহণ করলো না। এটা স্বাভাবিক অর্থে। আবার এই শব্দটি একেবারে ঠিক বিপরীত অর্থে, মানে সামনে, এই অর্থেও ব্যবহার হয়। যেমন সূরা কাহফের মধ্যে এসেছে ওয়াকানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা, যে তাদের সামনে ছিল একজন রাজা বা বাদশা, যে হচ্ছে যে কোনো ভালো নৌকা যেগুলো ছিল সেগুলোকে জোরপূর্বক ছিনিয়ে নিত। ওই যে মূসা এবং খিজির আলাইহিস সালামের ঘটনার মধ্যে এটা আমরা সবাই জানি। ফলে হযরত খাজির আলাইহিস সালাম হচ্ছে সেই দুই বালকের বা কয়েকজন এতিম শিশুর নৌকাকে তিনি ফুটো করে দিয়েছিলেন। তো ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আর কি এখানে এই আয়াতের মধ্যে ওয়ারাউন শব্দটা এসেছে। তবে এটি পিছনের অর্থে না, বরং এটি একেবারে বিপরীত, মানে সামনের অর্থে। তৃতীয়ত হচ্ছে ওয়ারাউন শব্দটা এটি গয়রুন অর্থাৎ ভিন্ন, অন্য, এই অর্থ প্রদান করার জন্যও এসে থাকে। যেমন কোরআনে এসেছে ফামানি বেতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আয়াদুন। ঠিক আছে, এখানেও কিন্তু ফামানি বেতাগা ওয়ারাআ যালিকা ইয়ানি ফামানি বেতাগা গায়রা যালিকা, যারা এটি ছাড়া, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এর আগে কয়েকটি বৈধ বিষয়ের আলোচনা করেছেন। এরপরে তিনি বলেছেন যে এই বৈধ বিষয়গুলো বাদ দিয়ে কেউ যদি ভিন্ন কোনো কিছু যদি চায়, কামনা করে, তাহলে সে সীমালঙ্ঘনকারী। এরপরে সর্বশেষ ৪ নম্বরে এই ওয়ারাউন শব্দটি যেই অর্থে পবিত্র কোরআনুল কারীমে ব্যবহার হয়ে থাকে সেটি হচ্ছে পরবর্তী অর্থে। বাদুন শব্দের সমার্থক হয়েও এটি ব্যবহার হয়। যেমন পবিত্র কোরআনের এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামিন ওয়ারাই ইসহাক ইয়াকুব, মানে ইসহাকের পরে আগমন করেছেন ইয়াকুব। তো এইভাবে আমরা দেখতে পেলাম যে ওয়ারাউন শব্দটি যদিও এর মূল অর্থ হচ্ছে পিছনে, কিন্তু এটি পবিত্র কোরআনে পিছনে ছাড়াও আরও ৩টি অর্থে, টোটাল মোট ৪টি অর্থে এটি ব্যবহার হয়ে থাকে। তো কোন আয়াতে শব্দটি কোন অর্থে ব্যবহার হচ্ছে এটা আমাদের মনে রাখতে হবে, জানতে হবে, এটা বুঝতে হবে। যদি এটা আগে থেকে জানা না থাকে তাহলে কিন্তু অর্থ তোলাটা আয়াত থেকে মুশকিল হয়ে যাবে। এই ধরনের চমৎকার চমৎকার আরও কোরআনের বিষয় জানার জন্য অবশ্যই আমাদের আলোচনাগুলোকে নিয়মিত ফলো করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি ভিডিওগুলোকে শেয়ার করে অন্যদের মধ্যেও ছড়িয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।